আজকে আমরা শ্রদ্ধেয় মৃদুলদার এই বাসগৃহে দেয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমাবেত হয়েছি। পরমপিতার চরণে ওনার পরিবার পারিপার্শ্বিক সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আজকে উপস্থিতি কম হলেও ভক্তজনের সান্নিধ্যে এসে খুব আনন্দ উপভোগ করছি। প্রতিটি গানে, কীর্তনে, ইষ্ট প্রসঙ্গে এতক্ষণ শ্রদ্ধেয় দীপকদা যে প্রসঙ্গ করলেন, তিনি বলেন মনে থাকে না ঠিকই, তিনি বলেন আমি পারি না, কিন্তু ঠাকুরের দয়া এতক্ষণ আমরা যা শুনলাম আমরা সমৃদ্ধ হলাম। তিনি সবই পারেন। ঠাকুরের কথা যখন বলি, ঠাকুর বলা, ঠাকুর বলছেন যে ইউর হেভেনলি ফাদার নোজ হোয়াট ইউ উইল হ্যাভ টু স্পিক। না কথা বলবো না, পারিব না কথাটি বলিও না। আর ঠাকুরের যা জন্য ঠাকুরের কথা যখন যেমন পারি তেমন বল। তিনি তো বলা, ঠাকুর বলছেন তুমি যখন যাচন করো আমি তখন তোমার জিহ্বাগ্রে বাস করি। তো এতক্ষণ যে প্রসঙ্গগুলি, যে কথাগুলো বলেছেন খুবই মূল্যবান। আমাদের জীবনে এগুলি দরকার, এই ভাবনাটা দরকার, যাতে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, ঠাকুরকেও খুশি করতে পারি, প্রীত করতে পারি। আমরা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাগুলির মধ্যে দেখি তিনি তার অফুরন্ত ভালোবাসা, প্রেম নিয়ে তিনি লীলা করেছেন। তিনি প্রত্যেককে ভালোবাসেন। তিনি অধম উত্তম না করে বিচার, আমার প্রভুর মতো দয়াল দেখি না। তিনি দীক্ষিত অদীক্ষিত সবাই তারই সন্তান, সবাইকেই তিনি ভালোবাসেন, সবাইকেই তিনি রক্ষাও করেন। যে যতখানি আমরা রক্ষার বিধিকে পালন করি আমরা ততখানি রক্ষা পাই। যে মারণ রোগের টিকা নিয়েছি আমরা নিজেকে রক্ষা করার জন্য, তাই নিশ্চিন্ত যে কষ্ট পেল মৃত্যু হবে না, কারণ তার প্রতিষেধক আমার শরীরে রয়েছে। আমাদের জীবন চলনায় আমরা প্রকৃতি পরিবেশকে আমরা আমাদের সত্তানুকূল করে, জীবন বৃদ্ধির অনুকূল করে নিতে পারি যখন আমরা ঠাকুরের দেওয়া এই সৎ নাম মনন করি, যজন করি, যাজন করি, আমরা রক্ষা পাই। আর আমার জন্য আমার পরিবার পারিপার্শ্বিক তারাও রক্ষা পায়। তিনি বললেন এই রক্ষার বিধি হচ্ছে যজন, যাজন, ইষ্ট কৃতি। আর এইগুলি সম্বন্ধে সচেতন হওয়ার জন্য সৎসঙ্গ। আমাদের প্রতিটি আচার আচরণ, ওঠা বসা, চাউনি চলা তার পূজায় না। আমার জীবনে প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি মুহূর্ত তার পূজার উপকরণ। কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে তিনি সে পূজা গ্রহণ করেন। তাই বলা আছে সাধু সাবধান। আমার চলা বলা যেন, আচার আচরণ যেন, উঠা বসা যেন তাকে প্রীত করে, তিনি যাতে রুষ্ট না, অসন্তুষ্ট না। আমাদের এই জীবন দিয়ে তাকে সেবা করা। আর এইগুলো আমরা শিখি, জানি সাধু সঙ্গ করার মধ্য দিয়ে, আচার্য সঙ্গ করার মধ্য দিয়ে। তিনি আচরণ করে করে দেখিয়ে দেন, শিখিয়ে দেন কেমন করে তাকে ভালোবাসতে হয়, তার কাছে বসতে হয়, তাকে প্রণাম করতে হয়, তার কাছে চলতে হয়, ফিরতে হয়। আমার অজান্তে, অনভ্যাসের দরুন অনেক বড় বড় রকমের ভুল করে বসি। ঠাকুর বলেছেন একটা বাণীতে যে ভালো বাকি মন্দ বাকি বুঝতে যদি না পারো তুমি,
জীবনটা যে হবে তোমার ভালো মন্দের জংলা। আমার জীবনটা ভালো মন্দের একটা জংলা ভূমি হয়ে যাবে ভালো আর মন্দ যদি আমি বুঝতে না পারি। এই জীবনটাকে উপভোগ করার জন্য ভালো মন্দ বুঝতে হবে। আর এইটা আমি বোধ করতে পারি আমার বোধ দিয়ে, চেতনা দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার ভক্তি দিয়ে, আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। আজকে আমরা দীক্ষার সময় ঠাকুরকে যতটুকু বুঝতাম, দীক্ষা পরবর্তীতে যজন যাজন ইষ্টভৃতি সৎসঙ্গ সদাচার পালনের মধ্য দিয়ে কালে 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 আরো একটা নতুন বোধের জগতে এসে পৌঁছেছি। আমরা কিন্তু সেই তথাকথিত গান বাজনার আসর না। ঠাকুর বলছেন আমি কিন্তু এই সৎসঙ্গ যে ভালো ভালো গল্প করার আসর খুলে বসিনি। আমি চাই তোমরা প্রত্যেকটা একটা সুনিয়ন্ত্রিত মানুষ হয়ে ওঠো। তোমরাই তোমাদের জীবনের সুখকে আমন্ত্রণ করো এবং তোমাদের দেখা দেখি হাজার হাজার লোক সেই সুখের অধিকারী হোক, স্বার্থত চলনার অধিকারী হোক, জীবনের চলনার অধিকারী হোক। এবং এটাই ধর্ম। আমাদের শাস্ত্রে আছে আচারও পরম ধর্ম। আচরণই হচ্ছে ধর্ম। কোন আচরণ, কোন আচারটা ধর্ম? সব আচার তো ধর্ম নয়। সেইটা জানার জন্য তিনি যখন আসেন দুনিয়ার বুকে লীলা করে, তার কাছ থেকে জানতে হয়, আচার্যের কাছ থেকে জানতে হয়। আচার্য মাং বিজানিয়া, আচার্য আমাকে জানিয়ে দেন কোন আচরণটা ধর্মানুগ। না হলে ভালো করার নামে আমরা যা করি তাতে নিজের এবং পরিবারের এবং পরিবেশের ক্ষতি সাধিত হয়। একটা উদাহরণ একটা মনে আসতে বলছি। আমাদের পরিবারের ছেলে মেয়েরা যখন পরীক্ষায় ফার্স্ট হয়, বাড়িতে আসে, আমি খুশি হই, তাকে উৎসাহ দিই, খুব ভালো হয়েছে, ফার্স্ট হয়েছে। গুরুজনরা সবাই তাই বলে। এটা কিন্তু তার ক্ষতি করে দেওয়া। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে একটা ছেলে এরকম বলছিল যে একবার ঠাকুর আমি ফার্স্ট হয়েছি। ঠাকুর তাকে বললেন, সোনামণি তুমি ফার্স্ট হয়েছো, আমি কিন্তু খুশি হইনি। তার মনটা ছোট হয়ে গেল যে ফার্স্ট হয়ে গেলে সবাই উৎসাহিত হয়, নন্দিত হয়, উৎফুল্লিত হয়। ঠাকুর একই কথা বলছেন, ঠাকুরের সেবকরাও তাই ভাবছেন। ঠাকুর বলছেন তাকে, তুমি ফার্স্ট হয়েছো, কিন্তু তোমার সঙ্গে যারা ছিল তাদেরকে তুমি সেকেন্ড থার্ড করে দিয়েছো। তুমি ফার্স্ট হও, সবাইকে নিয়ে ফার্স্ট, সবাইকে ফার্স্ট করাও, তুমিও ফার্স্ট হও, আমি সেদিন খুশি হব। এই যে আমার দৃষ্টিটা ঘুরিয়ে দিলেন, অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নাই, অন্যকে ছোট করে নিজেকে বড় করে তোলার মধ্যে কোনো আনন্দ নাই, জীবন নাই, শান্তি নাই, সুখ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে। আমি যাদেরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি তারা আমাকে পেছন দিকে টেনে নিয়ে আসবে, আমি এগোতে পারবো না। এই যে একটা শিক্ষা, এটা আমাদের বেদ উপনিষদের এবং শাস্ত্রের শিক্ষা। সবাইকে নিয়ে এগিয়ে চলা। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি নিরাময় যে কামনা করে সেই হচ্ছে প্রকৃত মানুষ। এবং এইরকম প্রকৃত মানুষ, প্রকৃত চক্ষুষ্মান ব্যক্তি, প্রেমিক পুরুষ না হলে সে যে রাজ্যে থাকুক, যে কাজেই থাকুক, সে নেতা হোক, চিকিৎসক হোক, শিক্ষক হোক, সে মানুষকে ভালোবাসতে পারবে না, মানুষের কল্যাণ করতে পারবে না। এই ত্রুটিটার জন্য আমরা কিন্তু পরিবারে অশান্তি পাই, আমাদের জীবনে দুঃখ আসে। আজকে দেখি পরম পিতা এবং সাধকদের জীবনে তারা প্রেম নিয়ে, তারা ভালোবাসা নিয়ে, তারা কল্যাণ নিয়ে, তারা জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি নিরাময় যে কামনা করে সেই হচ্ছে প্রকৃত মানুষ। এই যে একটা শিক্ষা, এটা আমাদের বেদ উপনিষদের এবং শাস্ত্রের শিক্ষা।
তাদের কোনো চাহিদা নাই, এক কাপড়ে তারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কিন্তু তারা বিশাল প্রেমের সাগর, জ্ঞানের ভান্ডার, অকাতরে প্রেম দিয়ে যাচ্ছেন, জ্ঞান দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, মানুষের জ্ঞানের চক্ষু উন্মিলিত করে দিচ্ছেন। এই যে মানুষকে ভালোবাসা, এটা হয় যখন আমরা তাকে ভালোবাসি। You are for the Lord, not for others. You are for the Lord and so for others. যে পরম পিতার জন্য, যে পরম পিতার সেবা করে, পরম পিতাকে খুশি করে চলে, সে জগৎকে খুশি করতে পারে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তাকে প্রীত করলে জগৎ প্রীত হয়। আমাকে মনে করতে হবে আমি ফর দি লর্ড, এবং তাকে কি করে খুশি করা যায়, তার খুশির জন্য আমি মানুষকে ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি, পরিবেশের সেবা করি। এই বোধ যখন আসে তখন আমরা ঠিক ঠিক মানুষকে সে সেবা করতে পারি, পরিবার পরিবেশের সেবা করতে পারি। নাইলে ঠাকুর বলছেন হোসনা যোগী হোসনা ধেনি গোসাই গোবিন্দ যাই না হস, যজন যাজন ইষ্ট ভীতি না করলে তুই কিছুই নস। এগুলো আমাকে প্রকৃত চক্ষু দান করে, আমাকে শক্তিমান করে তোলে, ভক্তিমান করে তোলে, আমার জীবনে চলার পথে সমস্ত বাধাকে অতিক্রম করে আর শক্তি আমাকে যোগায়, আমি লক্ষ্যে পৌঁছতে পারি। আজকে সত্যানুসরণে পাঠ হয়েছে যে সরল হও বেকুব হয় না। সরল মানে হচ্ছে সোজা, স্ট্রেট। এই স্ট্রেট লাইনটা যখন একটু বাঁকা হয় তখন আর স্ট্রেট বলা হয়, এটা বক্র রেখা হয়ে যায়। এই বাঁকাটার নামই হচ্ছে বেকুব। স্ট্রেট কোনটা, একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত একটা লক্ষ্য থাকে, এই লক্ষ্যের ব্যতিক্রম হলেই বেঁকে যায় এবং এটাই বেকুব। তো ঠাকুর বলছেন সরল হও, মানে আমাদের উৎস পুরুষ হচ্ছেন পরম পিতা, ঈশ্বর, ইষ্ট, গুরু, আদর্শ। তোমার দৃষ্টি, ধ্যান, জ্ঞান, চেতনা যেন একমাত্র ইষ্টের প্রতি থাকে, গুরুর প্রতি থাকে, এবং যার থাকে সেই হচ্ছে সরল ব্যক্তি। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো। আর এর থেকে ব্যতিক্রম যা, পরম পিতার দৃষ্টি থেকে বাইরে যা দৃষ্টি, সে হচ্ছে বেকুব, সে হচ্ছে বাঁকা দৃষ্টি নিয়ে চলে, বাঁকা পথে চলে। ছোট্ট কথাটা কিন্তু তার বিশাল তাৎপর্য। সবসময় আমাদের দৃষ্টি তাতে নিবদ্ধ রাখতে হবে, তিনি খুশি কিনা। একটা আর্মিতে অনেক, একটা ট্রুপের মধ্যে অনেক থাকে, শত শত আর্মি থাকে, কিন্তু তাদের দৃষ্টি থাকে কমান্ডারের দিকে। কমান্ডারের ডাইরেকশনটা কি, এক কমান্ডে চলে। তাই সেখানে ডিসিপ্লিন আছে, সেখানে শক্তি আছে, সেখানে শত্রুকে পরাজয় করার ক্ষমতা আছে। আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই কেন, আমাদের দৃষ্টি অন্যত্র চলে যায়। ঠাকুর বলছেন তোমরা আমাকে একমাত্র ভালোবাসো। বাসতে ভালোবাসি রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যা। আমরা তাকে ভালোবাসার জন্য এসেছি। ভালোবাসা মানে তিনি আমার ভালোর জন্য যা যা করতে বলেছেন সেগুলিতে যুক্ত থাকা। পিতৃসেবা, মাতৃসেবা, সদাচার পালন করা, নাম ধ্যান করা, কাটায় কাটায় ইষ্টভৃতি নিবেদন করা, এগুলি করার মধ্য দিয়ে আমার জীবনে সেই শক্তি আসে, ভক্তি আসে। আর আচার্যদেব নিত্য এই চেতনায় তিনি দান করছেন আমরা যাতে তন্মুখী হয়ে চলি। আমরা একটু ব্যতিক্রম হলে তিনি আবার টেনে আনছেন। আজকে যে উৎসব হচ্ছে, এই মন্দির হচ্ছে, এই কর্মগুলি আমাকে দিয়ে রাখেন কেন, আমার চিন্তা চেতনা যেন তার চরণে থাকে, অন্যদিকে ধাবিত না হই, বিষয়ে আশয়ের প্রতি আমরা ধাবিত না হই, এক জায়গা ইষ্ট চেতনা যেন থাকে। কারণ ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তো এই দুর্গতি,
দুর্গতি সব দুর্গ হয়ে আনেই জয়ে উন্নতি। আজকে পরিবেশ পরিস্থিতি দেশ কাল সমস্ত এমন একটা জায়গায় যাচ্ছে যে কোনো সময় ধ্বংসের মুখোমুখি আমরা হতে পারি। ঠাকুর বলছেন, আমি যা বলেছি তোমাদেরকে করার জন্য তা যদি করো, তোমাদের পশমের ক্ষতি কেউ করতে পারবে না। তোমাদেরকে সাবারে তোমাদেরকে ধ্বংস করতে পারে এমন কোন শক্তি দুনিয়ার বুকে সৃষ্টি। এই নামের মধ্যে এমন শক্তি নিহিত আছে। ঠাকুরের চরণে প্রার্থনা করবো আমরা সবাই তার মনের মতো হই, তার নির্দেশ কাটায় কাটায় পালন করে আমরা সুনিয়ন্ত্রিত সুন্দর জীবনের অধিকারী হই। পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকি। সবার মঙ্গল প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। জয় গুরু।